বাংলাদেশে বিদ্যুতের চাহিদা চেয়ে উৎপাদন ক্ষমতা অনেক বেশি, তবুও কেন লোডশেডিং? সম্প্রতি আমরা একটি তথ্য দেখেছি, প্রায় ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর আছে, যার বিপরীতে দেশের চাহিদা মাত্র ১৬,০০০-এরও কম। তাহলে কেন এত লোডশেডিং? এর প্রধান কারণ হলো জ্বালানি নিশ্চিত না করেই বিগত আওয়ামী লীগ সরকার একের পর এক বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করে চলেছিলেন। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি, ফলে বছরের পর বছর অলস সময় বসিয়ে পার করতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া, যার ফলে খরচ সামলাতে ভোক্তা পর্যায়ে বেড়েছে দাম আর সরকারের বেড়েছে দায়। অথচ বিগত ৩ বছর ধরে প্রতিনিয়ত গরম বাড়লেও সাথে সাথে বিদ্যুতের চাহিদা মেটানো তো দূরে থাক, বেড়েছে লোডশেডিং। নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও ঠিক একই বিপদে পড়েছে, ঠিক যেমন পড়েছিল আওয়ামী লীগ সরকার। কারণ জ্বালানি তেলের অভাব, আর জ্বালানি যদি না থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদন হবে কিভাবে? গত সোমবারেও ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে সরকারকে। ৩ দিন ধরে লোডশেডিং বাড়ছে। ঢাকার বাইরেও কিছু কিছু এলাকা এবং গ্রামাঞ্চলে অ্যাভারেজে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার ফলে এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ পিডিবি একটি তথ্য দিয়েছে যে তরলকৃত প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা সিএনজি বলি, এই সিএনজি একটি টার্মিনাল বিগত ৩ মাস ধরে বন্ধ আছে, যার মালিকানাধীন হচ্ছে সামিট গ্রুপ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না, যার ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে প্রায় ১,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন কমেছে। অন্যদিকে বকেয়া পাওনা থাকায় ভারতের যে আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ সরকার এতদিন বিদ্যুৎ নিয়ে এসেছে, সেই বিদ্যুৎ কিন্তু ৫০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ তারা দেওয়া বন্ধ করে দিয়েছে। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পাবে। তাই এই ঘাটতি পূরণেই লোডশেডিং করা হচ্ছে।